হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বানাতে চলেছি খেজুর পিঠা। খেজুর পিঠার জন্য এখানে নিয়েছি আমি 3 কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দেব সয়াবিন তেল। দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমার ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নারকেল। এবার কিছুটা নারকেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। এখানে আমি লাল দানার চিনিটা ব্যবহার করেছি। চিনি দেওয়ার পর আমি ভালোভাবে ময়দাটা মেখে নেব। আপনারা এখানে ময়দা বা আটা যে কোনো একটা দিয়েই মাখাতে পারেন। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। আস্তে আস্তে ধৈর্য সহকারে ময়দাটা মাখাতে হবে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেলে তারপরে আমি ময়দাটা কিছুক্ষণ রেস্টে রাখবো। এখানে অল্প অল্প করে পানি দিতে হবে। আমার ময়দা মাখা হয়ে গেছে, দেখুন। ময়দা মাখাটা আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন আপনারা ময়দাটা কতটা সফট। আমি অল্প অল্প আটার ড্রো নিয়ে এবার আমি পিঠাটা তৈরি করে নেব। পিঠাটা আমি একটা সরপোষের উপরে তৈরি করব। দেখুন আপনারা কিভাবে আমি পিঠাটা তৈরি করছি। এবার আমি সরপোষের উপরে রাখলাম, রেখে হালকা হাতে এইভাবে চাপ দিয়ে পিঠার আকারে তৈরি করে নিলাম। এভাবে আমি একটা একটা করে সব পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে পিঠাটা তৈরি করলাম। দেখুন আমার পিঠার তৈরি করা শেষ। এবার আমি পিঠাগুলা ভেজে নেব। পিঠাগুলা ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে অল্প একটা একটা করে পিঠা দিয়ে দিলাম। একটা একটা করে দিয়ে আমি পিঠাগুলা সুন্দর মতো ভেজে নেব। পিঠাটা আস্তে জালে ভাজতে হবে যাতে পিঠার ভিতরে কাঁচা না থাকে। এই যে আমার পিঠা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি পিঠাগুলা। এবার দেখুন আপনারা পিঠাটা কেমন হয়েছে। আমার পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।